নমস্কার বন্ধুরা, ডুনা রান্নাঘরে নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁঠাল দানার ভর্তা। বন্ধুরা, এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেক রকম তরকারি করে খাই কাঁঠাল দানার। তো আজকে আমি একদম সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে কাঁঠাল দানার ভর্তা বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সবার খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, কাঁঠাল দানার ভর্তা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন 500 মতন কাঁঠাল দানা নিয়ে নিয়েছি। আর কাঁঠাল দানাগুলো কিন্তু দেখুন আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন একদম কিন্তু ফ্রেশ লাগছে। আর এখানে দেখুন আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর রসুন কুচিয়ে নিয়েছি, আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো প্রথমে শুকনো কড়াই কাঁঠাল দানাগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। কাঁঠাল দানা ভাজার জন্য উনানটা জ্বালিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে কাঁঠাল দানাগুলো দিয়ে দেবো। এবার কাঁঠাল দানাগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে কাঁঠাল দানাগুলো আমি ভেজে নেব। দেখুন কাঁঠাল দানাগুলো কিন্তু নাড়তে নাড়তে দেখুন কাঁঠাল দানার গায়ে যে জলটা ছিল সেটা একদম শুকিয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর সাদা হয়ে গিয়েছে। এই দেখুন এইভাবে আরও কিছুক্ষণ ভাজবো, তাহলে কাঁঠাল দানার গায়ে যে খোসাগুলো আছে ফেটে ফেটে যাবে। তাহলে খোসাগুলো ছাড়াতে খুব সুবিধা হবে। দেখুন কিছুক্ষণ কাঁঠাল দানাগুলো ভাজার পর দেখুন কাঁঠাল দানার গাগুলো দেখুন কত সুন্দর পোড়া পোড়া ভাব হয়ে গিয়েছে। আর একটু কিন্তু ভাজলে কিন্তু কাঁঠাল দানাগুলো একদম ভাজা হয়ে যাবে। দেখুন কাঁঠাল দানাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। কাঁঠাল দানাগুলো নামিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ঠান্ডা করে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু খোসাগুলো ছেড়ে আসছে ভাজার পর। দেখুন বাকি কাঁঠাল দানাগুলো একই রকম করে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন কাঁঠাল দানার সব খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আর দেখুন ভেতরটা কত সুন্দর ভাজা হয়েছে। আর দেখুন বেশ পুড়ে পুড়ে গিয়েছে। দেখুন কত সুন্দর। আর এখানে দেখুন আমি যে পেঁয়াজ, টমেটো আর রসুনটা নিয়েছিলাম আর শুকনো লঙ্কা নিয়েছিলাম, এইগুলো এবার কড়ার মধ্যে আমি ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজার জন্য কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কোচানো রসুন দিয়ে দিচ্ছি। এবার রসুন আর পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব, তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলে এবার আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। ওই তেলে আবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। একই রকম করে ভেজে নেব। দেখুন টমেটোটা ভালো করে ভেজে নিয়েছে। দেখুন খুব ভালো করে গলেও গিয়েছে। এবার আমি তুলে নেব। দেখুন এখানে আমি সব কিছু ভেজে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো দেখুন তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে এবার আমি কাঁঠাল দানাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা ভাজা দিয়ে দিচ্ছি। টমেটো ভাজাটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, কাঁঠাল দানাটা খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। এই দেখুন
একদম মিহি হয়ে গিয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। এবারে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু কাঁঠাল দানার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। এইরকম কাঁঠাল দানার ভর্তা গরম ভাতের সাথে হলে কিন্তু আর কোনো তরকারিই লাগবে না, এক নিমিষেই একতাল ভাত কিন্তু যে কেউ খেয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আমরা তো কাঁঠাল দানার চচ্চড়ি বা তরকারি বা ডাল করে খাই। তো বন্ধুরা, একবার যদি এইভাবে বাড়িতে বানিয়ে দেখেন সবাই কিন্তু হাত চেটে পুটে খাবে। তাই বলছি বন্ধুরা, বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজকে আমার এই কাঁঠাল দানার ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।